হ্যালো স্টুডেন্টস, থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝে গেছো যে আজকে আমি কি বলতে চলেছি। তোমরা ঠিক জায়গায় এসে পড়েছো যদি তোমার মধ্যে এই ভয়টাই থাকে, স্যার আমি তো সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের নই, আমি তো স্যার অনেক দিন সায়েন্স থেকে দূরে ছিলাম। অনেকে এরপরও এমন একটা ক্যাটেগরি থাকে যারা সায়েন্স নিয়ে তো পড়েছে, কিন্তু তার পরবর্তীকালে তারা তাদের যে পড়াশুনো সেটা অন্য কোনো ডোমেনে শিফট হয়ে যাওয়ার কারণে তারাও কিন্তু সায়েন্সের ডোমেন থেকে বাইরে। একটা মিথ প্রচলিত আছে এবং জানি তোমাদের মধ্যে এটা ঘোরাফেরা করে যে স্যার আমি ব্যাংকের পরীক্ষা দিতে চাই, কিন্তু ব্যাংকের পরীক্ষা শুনেছি অত্যন্ত কঠিন হয়, খুব টাফ পরীক্ষা হয়, আমার পক্ষে কি দেওয়া সম্ভব? আজকে সমস্ত প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে। আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যদি তুমি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তোমার মধ্যেও হয়তো ক্যাপাবিলিটি ছিল এই পরীক্ষাটা ক্র্যাক করার, আর তুমি স্কিপ করার কারণে বা তুমি হয়তো ভেবেছো যে পরে দেখে নেবো, এই চক্করে পড়ে তুমি তোমার জীবন থেকে ওই দরকারি দামি সময়টাকে মিস করে ফেলেছো। কারণ নির্দিষ্ট সময় পর্যন্ত এই পরীক্ষাগুলো দেওয়া যায়, একটা সময় পরে তোমাদের বয়স যখন পেরিয়ে যাবে তোমরা কিন্তু এর জন্য আর এলিজিবল থাকবে না। তাই সময় থাকতে তোমাদেরকে ডিসিশনটা নিতে হবে। তো চলো দেখে নেওয়া যাক। দেখো এই যে আমরা থাম্বনেলটা দিয়েছি এখানে, সত্যি কথা এটা একদমই সায়েন্সের স্টুডেন্টরা ব্যাংকের চাকরি পায়, এই কথাটা তুমি যদি যে কাউকে জিজ্ঞেস করো আশেপাশে সবাই তোমাকে এই কথাটাই বলবে। খুব ট্যালেন্ট লাগে, খুব অনেক কিছু লাগে, কিন্তু আমি তোমাকে বলবো রিয়ালিটি এর থেকে সম্পূর্ণ আলাদা। বলে স্যার কেন বলছেন? তার কারণ বর্তমানে যারা চাকরি পাচ্ছে, তুমি যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের নিরিখেই দেখো, মানে তোমার কম্পিটিটার তোমার ওয়েস্ট বেঙ্গলের বন্ধুরাই, কারণ তুমি বাংলা ভাষায় পরীক্ষা দেবে, তুমি ওয়েস্ট বেঙ্গলের জন্য পরীক্ষা দেবে, কারণ আজকে আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা সম্পূর্ণভাবে সেই পরীক্ষা যেখানে বাংলা ভাষায় পরীক্ষা দেওয়া যায়। তাহলে জানবে তোমার কম্পিটিটার যারা চাকরি পেয়েছে গত 2-3 বছরে, তুমি দেখবে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম সবাই হয় সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তাদের অনেক দিন তারা ছেড়ে এসছে, অন্য কোনো ডোমেনে রয়েছে বা পড়াশোনা তাদের অন্য খাতে, আবার অনেকে রয়েছে যারা পিওরলি আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড, এরকমও রয়েছে। তার মানে একটা নিশ্চিত সিদ্ধান্তে তো পৌঁছানো যায় যে স্যার এই পরীক্ষাটা ক্র্যাক করার জন্য ওই সায়েন্স আর্টস কমার্সের কোনো ভেদাভেদ নয়, অন্য কিছু দরকার আছে। সে কি দরকার আজকে সেটাই জানার চেষ্টা করব। দেখো এই যে পুরো পরীক্ষাটা, আমি দুটো পরীক্ষাকে মেন টার্গেট করব, কারণ এবছর একটা বাম্পার ভ্যাকান্সি তোমাদের খবরের কাগজে বেরিয়েছিল। এসবিআই টোটাল ক্লার্ক এবং পিও প্রবেশনারি অফিসার মিলিয়ে মানে 20,000-এর উপরে, মানে সংখ্যাটা এই মুহূর্তে আমার মাথায় আসছে না, মানে 28,000-এর কাছাকাছি ধরো তোমার কাছে রিক্রুট করবে। এবার জানি না 28,000-ই করবে কিনা, হয়তো কিছু কমও করলো, তাতে কি যায় আসে, যেটা আসবে সেটাও তো ঐতিহাসিকই হবে। এই সুযোগ যদি তুমি ছেড়ে দাও তাহলে তুমি তোমার যে চাকরিটা তুমি পেতে সেই নিশ্চিত চাকরি থেকে তুমি কিন্তু বাইরে চলে যাবে, মানে তোমার জীবনটা আনসার্টেন হয়ে যাবে। তো চলো দেখা যাক, আজকে আমরা দেখব যে একটা ছাত্র মেনলি কি ভয় পায়। দেখো আর্টসের ছাত্র, সায়েন্সের ছাত্র ইংরাজিটাকে ভয়ের কারণ হিসেবে দেখে না। তার কারণ কি, ইংরাজি তো সবার কাছেই করতে হবে, তৈরি করতে হবে, এবং সেটা তোমরা বিএসএসআই প্ল্যাটফর্মে তোমরা পেয়ে যাবে। কিন্তু যেটা সবার ভয় লাগে, স্যার ম্যাথ আর রিজনিং তো আমরা কোনো কালে পড়িনি, ফার্স্ট টাইম করছি কম্পিটিটিভে, কোনো সাবজেক্ট হিসেবে কোনো দিন পড়িনি। আর ম্যাথ, স্যার ম্যাথ তোমার ছোটোবেলা থেকে ভয় লাগতো, কোনো দিনই স্যার খুব ভালো নাম্বার পাইনি, তাহলে কি করব? সবার আগে তোমাদের মাথা যাতে ঠান্ডা হয়ে যায় ভিডিওটা দেখার জন্য, তার জন্য ছোটো একটা টিপ দিয়ে রাখি। মনে রাখবে এখানে যে ম্যাথটা রয়েছে সিজিএল সিএইচএসএল এর মতো পরীক্ষার মতো টাফ ম্যাথ আসে না। তাহলে স্যার কেন বলছেন? আজকে তোমাদেরকে সেটা ধরে ধরে দেখাবো। ওখানে অনেক বড় সিলেবাস, ওখানে তুমি দেখবে অ্যাডভান্স ম্যাথ থেকে প্রশ্ন আসে, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, মেনসুরেশন এখানেও আছে, বাট অ্যারিথমেটিক ঘেঁষা, ঠিক আছে, এখানে যা প্রশ্ন আসবে অ্যারিথমেটিক ঘেঁষা। এবং এখানে সবথেকে বড় একটা জায়গা আছে স্পিড ম্যাথ, যেটা অন্য কোনো এক্সামে কিন্তু বিরল। কেন? এই স্পিড ম্যাথটাকে তুমি 1 মিনিটের মধ্যে 3টে প্রশ্ন সলভ করতে পারো, এতটাই স্পিড ম্যাথ, মানে এতটাই ইজি জিনিস। একটা বাচ্চা ছেলেপিলেকে দিলেও সেটা করে ফেলবে। এগুলো কেন দেওয়া হয়? কারণ ব্যাংকিং যখন তুমি পেশাগতভাবে তুমি ব্যাংকিংয়ের পেশাটাকে চুজ করছো, তখন তোমাকে খুব ফাস্ট কাজ করতে হয়, তাড়াতাড়ি টাকা, যদি তুমি ক্যাশিয়ার হিসেবে বসো সেখানে টাকা তোমাকে খুব ফাস্ট গুনতে হবে, ঠিক আছে, যে কোনো কিছু তোমাকে কাজ খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ এটা পাবলিক ডিলিং। তো এখানে ওই তুমি ফাস্ট কাজ করতে পারছো কিনা, একই কাজ বারবার করতে তুমি অভ্যস্ত কিনা, এই ধরনের তোমার কাছে অ্যাবিলিটি চেক করে নেওয়া হয়। তো চলো দেখে নিই, আমাদের সিলেবাসটাও ঠিক সেরকমভাবে ডিজাইন করা হয়েছে। আমরা
এই ধরনের পরীক্ষাগুলো আমাদের মেন হয়। এসবিআই এর মধ্যেও আমি দেখতে পাবো ক্লার্ক হয়, পিও হয়, পরবর্তীতে স্পেশালাইজ অফিসার এসও পরীক্ষা হয়, এবং আইবিপিএস পরীক্ষা কন্ডাক্ট করে, যেখানে আইবিপিএস নিজে ক্লার্ক আর পিও কন্ডাক্ট করায়। এছাড়া আইবিপিএস আরআরবির আন্ডারে মানে রিজিওনাল রুরাল ব্যাংকের আন্ডারে কিন্তু পরীক্ষা হয়। আরবিআইয়েরও তুমি দেখবে দুটো ভ্যাকান্সি, খুব পপুলার ভ্যাকান্সি আছে, তাই না? তো আরবিআইয়ের ক্ষেত্রে তো আমরা মূলত আজকে কথা বলবো, যেহেতু খুব রিসেন্টলি কিন্তু এসবিআই এর একটা খবর কিন্তু খুব ঘুরছে, তোমরা শুনে থাকবে, ঠিক আছে? তোমাদের জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে দেওয়া হবে ওর উপরে, যেটা বাম্পার ভ্যাকান্সি, গত 10 বছরে এরকম ভ্যাকান্সি দেখা যায়নি, এরকম একটা ভ্যাকান্সি কিন্তু এসবিআই কিন্তু রিক্রুট করতে চলেছে। কারণ তুমি জানো বিগত কয়েক বছর ধরে এসবিআই কিন্তু ভারতবর্ষের টপ পারফর্মিং ব্যাংকের মধ্যে কিন্তু উন্নীত হয়েছে, এবং তারা সেই স্ট্যাটাসটা মেনটেন করতে চায়। তো স্ট্যাটাস মেনটেন করতে গেলে তার যে কার্যক্ষমতা বাড়াতে হবে, তো সেখানে এমপ্লয়মেন্টের একটা বড় সুযোগ কিন্তু তোমাদের সামনেও আসছে। দেখো, ম্যাথের ক্ষেত্রে তুমি যদি দেখো, তোমার যদি ভয় যদি ম্যাথ হয়, তাহলে তোমাকে সিম্পলিফাই করে দিচ্ছি। ম্যাথের 3টে পার্ট, স্পিড ম্যাথ, ডিআই এবং অ্যারিথমেটিক। তুমি বিশ্বাস করবে না বললে, মানে এতটাই এখানে টেকনিক্যাল ব্যাপার, যে স্পিড ম্যাথ, ডিআই, অ্যারিথমেটিক 3টে সেগমেন্টে কেন ভেঙে দিয়েছি, কারণ তোমার মাথা থেকে যেন টেনশন চলে যায়। কেন? তুমি যদি দেখো যে তুমি স্পিড ম্যাথকে সলভ করেই তুমি মানে এতটা প্রশ্ন করে ফেলো, তোমার কাছে আমি কথার খাতিরে ধরে নিচ্ছি, তোমার কাছে 35টা কোয়েশ্চেন এসছে। কতগুলো ধরে নাও? 35টা, ঠিক আছে? দেখো, প্যাটার্ন বিভিন্ন সময় বিভিন্নভাবে চেঞ্জ হতে পারে, বাট আমি রাফলি একটা কমন প্যাটার্ন নিয়ে চলছি। ধরো 35টা কোয়েশ্চেন তোমার এসছে পরীক্ষায়, তুমি দেখতে পাবে স্পিড ম্যাথ থেকেই তুমি 10 থেকে 15টা কোয়েশ্চেন পেয়ে গেছো। 15টা কোয়েশ্চেন তুমি এখান থেকে পেয়ে গেছো, 5টা কোয়েশ্চেন তুমি এখান থেকে পাচ্ছ। বলে স্যার এখান থেকে যদি 10টা পাই, তাহলে এখান থেকে আমি 15টা পেলে 25টা, তাহলে এখান থেকে 10টা পাবো। মানে তোমার এই দুটোকেই তুমি যদি ভালো করে তৈরি করো, তুমি দেখবে 25টা থেকে 30টা প্রশ্ন তুমি কিন্তু তুলে নিয়ে যেতে পারবে। স্পিড ম্যাথ হচ্ছে এমন একটা সেগমেন্ট যেটা 1 মিনিটে তুমি 3 থেকে 4টে কিংবা 5টা কোয়েশ্চেনও সলভ করতে পারো, মানে দেখে দেখে সলভ হয়, পেন টাচ করার দরকার পড়ে না। যোগ, বিয়োগ, গুণ, ভাগ এইগুলো টেস্ট করা হয়, ঠিক আছে? আর কিছু ট্রিক, ওকে? তো আমরা দেখে নিই এর মধ্যে কি আছে। দেখো, স্পিড ম্যাথ তুমি যদি দেখো 10 থেকে 15টা, যেটা তোমাকে এক্ষুনি বলেছিলাম, এর মধ্যে আছে সিম্পলিফিকেশন আর পিও লেভেলে যখন পরীক্ষা হয় তখন অ্যাপ্রক্সিমেশন পড়ে, আর কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ সেই এসএসসি পিএসসির মতো নয়, এখানে দ্বিঘাত সমীকরণ মৌখিক ক্যালকুলেশনের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। খুব ইজি প্রশ্ন এখানে আসে। নাম্বার সিরিজ থেকে প্রশ্ন আসে, দেখবে তুমি যত পরীক্ষা দাও তোমার লেভেলে, বা তুমি যদি না দিয়ে থাকো তাহলে জেনে থাকবে, নাম্বার সিরিজ রিজনিংয়ের টপিক হিসেবে পড়া হয়, কিন্তু ব্যাংক এমন একটা জায়গা যেখানে কিন্তু ম্যাথের টপিক হিসেবে পড়ানো, ওই জন্য স্কোরটাও বেড়ে যায়। তোমাদেরকে বলে রাখি, এই নাম্বার সিরিজ অন্য কম্পিটিটিভ এক্সামের নাম্বার সিরিজের মতো অতটাও ডাইভার্সিফাই নয়, মানে এখানে 2-3টে রুলের ওপরই পুরো চ্যাপ্টারটা সলভ হয়ে যায়, মানে পরীক্ষায় গিয়ে তোমার বেশি ভাবার কোনো অপশানই নেই। এরপরে দেখো, ডিআই থেকে তোমার 20 নাম্বার আসছে। কি কি ডিআই পড়বো? ফিক্সড নাম্বার, একদম গোনা। স্যার বার গ্রাফ সলভ করবো, লাইন গ্রাফ, পাই গ্রাফ, টেবিল আর ক্যাসলেট, এর বাইরে কিচ্ছু সলভ করতে হবে না। ওয়েল ডিফাইন্ড সিলেবাস। তুমি অন্যান্য পরীক্ষা দিতে গেলেও একটা মাথায় ভয় থাকে, স্যার এটা আসতে পারে, ওটা যদি পড়ে যায় কী হবে, স্যার ওটা রিভিশন করা হয়নি। কিন্তু ব্যাংকিংকে একদম ক্লিয়ার যে এই কটার মধ্যেই তুমি আসবে। এবার তোমার কি কাজ, ব্যাংকিং কি ডিমান্ড করে, একটা কাজকে একটা মানুষ কত বেশি ভালোভাবে করতে পারছে, তাই তো? তুমি যখন একটা ব্যাংকে তুমি যখন একটা উচ্চপদস্থ কর্মকর্তা হিসাবে ঢুকবে, তুমি ধরো প্রফেশনাল অফিসার হিসেবে ঢুকেছো, অফিসার গুলি মারো, তুমি ধরো ক্লার্ক হিসেবে ঢুকেছো, তোমাকে তো কাস্টমার ডিলিং করতে হবে না, নিখুঁত কাজ করতে হবে না। কাস্টমার তোমাকে খুব মানে রেগে মেগে যেরকম ঝামেলা হয় ব্যাংকে, তুমি দেখেছো তো। তোমাদেরকে ঠান্ডা মাথায় একই কাজকে মাল্টিপল টাইম যে তুমি করে যাচ্ছ এবং নিখুঁতভাবে, সেই জিনিসটা তোমার মধ্যে অ্যাবিলিটি আছে কিনা সেটা কিন্তু ব্যাংক চেক করছে তোমার কাছ থেকে। এরপরে কি হবে, বেসিক ক্যালকুলেশন তুমি পারো কিনা। রে ব্যাংকে চাকরি করবে, বেসিক ক্যালকুলেশন তো আসা চাই, হ্যাঁ, নাহলে কাস্টমারের সঙ্গে ঝামেলা বেঁধে যাবে। তো সেখান থেকে কি আছে, মানে বেসিক যে আমাদের কাছে অ্যারিথমেটিকের টপিকগুলো আছে সেগুলোকে সলভ করতে হবে, যেমন প্রফিট লস, এসআইসিআই, পার্টনারশিপ, ট্রেন, পারমুটেশন কম্বিনেশন, প্রবাবিলিটি, মেনসুরেশন, এইগুলোকে আমি বলছি আগে করে নাও। এরপরেও অনেক কিছু আছে। কেন? তোমার প্রথম কিভাবে করা উচিত, যখন তুমি পড়া শুরু করছো, তুমি প্রথমে স্পিড ম্যাথের চ্যাপ্টারগুলোকে শেষ করো, তোমার 10 থেকে 15 নম্বর সিকিওর হয়ে গেল। এবার তুমি এই অ্যারিথমেটিকের চ্যাপ্টারগুলো করে নাও, এই কটা, সব কটা নয়, এই কটা করে নেওয়ার পরে তুমি ডিআইটা সলভ করো, তাহলে তোমার 2-3 নম্বর অ্যারিথমেটিক থেকে উঠে যাবে, প্লাস ডিআই থেকে পুরো 20 নম্বর উঠতে শুরু করে যাবে। তার মানে তোমার কত নাম্বার চলে এলো হাতে? বলবে স্যার আমার কাছে 15, 10 থেকে 15, এখানে 30 হয়ে গেল, তো মোটামুটি আমার 33-32 নম্বর হয়ে গেল। আরে 33-32-এ র্যাঙ্ক করে যাওয়া যায় ঠিকঠাক প্রশ্ন হলে, ঠিক আছে? এবার দেখো,
এইবার এই কটা চ্যাপ্টার তোমার কাছে পড়ে থাকলো, তোমার সমস্ত পরীক্ষার প্রস্তুতি তৈরি। এবার তুমি বসে বসে এই কটা চ্যাপ্টার তৈরি করে নাও, তোমার কাছে ফুল টু ফুল কমন আসবে পরীক্ষায়। কমন না আসুক, সংখ্যা চেঞ্জ করে একটু এদিক ওদিক করে আসবে। কিন্তু ব্যাংক কি ডিমান্ড করে? ব্যাংকের ক্ষেত্রে সেকশনাল টাইমিং আছে, তাই না? সেকশনাল টাইমিং, তো সেকশনাল টাইমিংই হচ্ছে আসল গল্প, এটা বুঝতে হবে ভাই। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই টপিকগুলো যখন পড়বো আমার কাজ হবে টাইমের মধ্যে সেটাকে সলভ করা। কেন নর্মাল তুমি যদি এটাকে তোমার বাড়িতে সলভ করতে দিই, তুমি হয়তো প্রিপারেশন হওয়ার পরে তুমি করে ফেলতে পারবে, কিন্তু টাইমের আন্ডারে তুমি করতে পারছো কিনা সেটা বেশি। কারণ যখন আমাদের কাছে ঘড়ি উল্টো ঘোরে না, আমাদের মাথায় থাকে করতে পারবো তো, আদৌ সলভ হবে তো, তো তখনই ছেলেপিলে মাত খায়। তো মনে রাখবে, মেন একটা ছাত্রের যে গুণ থাকা দরকার এই পরীক্ষাটা ক্লিয়ার করার জন্য, ট্যালেন্ট নয়, ধৈর্য শক্তি, ডিটারমিনেশন। আর তোমাদেরকে আমি একটা কথা বলছি, যে পড়ে থাকার মানসিকতা, যে আমি স্যার এটা পারবই, আত্মবিশ্বাস রেখে একই কাজকে বারবার করে যাওয়ার মতো যদি অ্যাবিলিটি তোমার মধ্যে থাকে, সে তুমি আর্টস হও, সায়েন্স হও, কমার্স হও, যে কোনো ব্যাকগ্রাউন্ড হও, তুমি এই পরীক্ষাটায় একদম মানে তুমি উত্তীর্ণ হয়ে যাবে। ঠিক আছে, কেউ আটকাতে পারবে না। কারণ এখানে শুধুমাত্র ডিমান্ড করছে তোমার পেশেন্স। তুমি একই অঙ্ককে বারবার, একাধিক টাইপগুলোকে বারবার প্রতিদিন 10টা-15টা করে করতে তুমি সক্ষম কি না, তুমি প্রতিদিন 2-3 ঘন্টা করে ম্যাথ, 2-3 ঘন্টা করে তুমি রিজনিংয়ে টাইম দিতে অভ্যস্ত কি না, বা তুমি দিতে চাইছো কি না। তোমাকে আমি বলতে পারি, ব্যাংকের এত পরীক্ষা হয় বছরে, ইন্স্যুরেন্সগুলোকে যদি মিলিয়ে নাও, তুমি পরীক্ষা দিয়ে শেষ করতে পারবে না। আরে 10-15টা পরীক্ষা যদি তুমি বছরে দাও, তুমি একটা পরীক্ষা ক্লিয়ার করতে পারবে না? সেটা হতে পারে? একদমই নয়। তো এবারে চলে আসি রিজনিং। দেখো, দুটো তো মূল স্তম্ভ। যদি আমি ধরেই নেই 35 অ্যাপ্রক্সিমেট প্রশ্ন, তো 70 নাম্বার তো এখান থেকে উঠে গেল। হ্যাঁ, তাই না? তো দেখো, মিসলেনিয়াস টপিক আমি ভেঙেছি কতগুলো ক্যাটেগরিতে। একটা মিসলেনিয়াস টপিক, একটা পাজল অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট, একটা লজিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল রিজনিংয়ের যে পার্টটা। মনে রাখবে, এই পার্টটা থেকে তুমি প্রিলিমসে এক্সপেকটেশন রেখো না, এটা মেন্সের পার্ট। তো প্রিলিমসে তার মানে এই দুটো টপিকই আছে। তো শুধুমাত্র পাজেল আর সিটিং অ্যারেঞ্জমেন্ট যদি তুমি ভালো করে শেখো, তুমি দেখবে 15 থেকে 20টা কোয়েশ্চেন সলভ হয়ে যাচ্ছে। আরে 35-এর মধ্যে 20টা কোয়েশ্চেন, মানে হাফ অফ দ্য কোয়েশ্চেন, তার থেকে বেশি। তার মানে তুমি ভাবো, শুধুমাত্র তুমি যদি লজিক্যাল প্রিপারেশন নাও, তুমি কিন্তু প্রিপারেশনের অনেক কাছাকাছি পৌঁছে যাবে খুব অল্প সময়। মানে 1-1.5 মাসে তুমি সিলেবাসের প্রায় শেষ পর্যায়ের দিকে পৌঁছে যাবে। মিসলেনিয়াস টপিক হচ্ছে, এটা হচ্ছে স্কোরিং টপিক, মানে খুব কম সময়। যেমন যখন স্পিড ম্যাথ ছিল, এখানে মিসলেনিয়াস টপিক আছে। কেমন? এই যে টপিকগুলো দেখো লেখা আছে, ইনইকুয়ালিটি লেখা আছে, সিলোজিসাম, অ্যালফাবেট টেস্ট, ব্লাড রিলেশন, কোডিং ডিকোডিং, ডিরেকশন টেস্ট, এগুলো হচ্ছে প্রেডিক্টেড টপিক, প্রতিবারই আসে, ফিক্সড নাম্বার অফ আসে, ভরে ভরে আসে। যেমন ইনইকুয়ালিটি আসবে যখন 3টে একসাথে দিয়ে দিল, 5টা একসাথে দিয়ে দিল, মানে তোমার কাছে ফাউ নাম্বার। এই নাম্বারগুলো ঝপাঝপ তুলে ফেলতে হয়, কারণ এখান থেকেই তোমার আলটিমেটলি সিলেকশনের গল্প রচনা হয়ে যায়। কারণ তুমি ধরো, এখান থেকে যদি তোমার 10 থেকে 15টা কোয়েশ্চেন পড়ে, তুমি বুঝতে পারছো কী অবস্থা হবে। তো 10 থেকে 15টা কোয়েশ্চেন তো এখান থেকে তুমি পেতেই পারো, এবং পাবেও। 15টা কোয়েশ্চেন তো ধরতেই পারো তুমি এখান থেকে, তাই না? তো সেখানে 15টা কোয়েশ্চেন মানে হাফ অফ দ্য সিলেবাস, প্রায় মানে হাফ অফ দ্য নাম্বার তোমার এই পুরো সেগমেন্ট থেকে তুমি শুধু এই টপিকটা, ইজি টপিকটা করেই পেয়ে যাচ্ছ। আর পাজেল আর সিটিং অ্যারেঞ্জমেন্টে তুমি 1 মাস যদি ভালো করে, মানে এটাকে রোগরে 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 পুরো সব টপিকগুলো যদি তুমি ঘেটে ফেলো, তুমি বলো তুমি এখান থেকে মোটামুটি 15-20 নাম্বার আসে, তুমি তো ম্যাক্সিমাম নাম্বারটা তো তুলে ফেলবেই। তো তুমি কাট অফ তো অনায়াসেই কভার করে যাবে, তাই না? তো সেই জায়গাটা দেখতে হবে। দেখো, মিসলেনিয়াসের মধ্যে এই টপিকগুলো পড়তে একটু আগে বললাম, অর্ডার, র্যাঙ্কিং, সব কিছু বলেছি। এবার হচ্ছে পাজেল এর মধ্যে স্যার কী কী রেডি করবো আমার ফুল জার্নিতে, একটা পরীক্ষায় যদি আমি সারা বছরের মধ্যে সব কটা পরীক্ষা দিতে পারি, তার জন্য কী কী টপিক আমাকে স্যার রেডি করতে হবে। দেখো, তোমাকে এটা হচ্ছে কি তোমাদের কাছে ফ্লোর বা ফ্ল্যাট বেস পাজেল, অনেক সময় ফ্লার আর ফ্লোরকে মিশিয়ে দেয়, ঠিক আছে? তো সেখানে হয়ে যাবে ফ্ল্যাট অ্যান্ড ফ্লোর বেস পাজেল। বক্স পাজেল, মান্থ, ডে, ইয়ার বেস পাজেল, কম্প্যারিজন বেস পাজেল, সার্টেন নাম্বার পাজেল, ঠিক আছে? তো সেখানে তোমাকে ব্লাড রিলেশন বেস পাজেল, এগুলো সব মেন্সের টপিক। ব্লাড রিলেশন বেস পাজেল, ডিরেকশন বেস পাজেল, সার্কুলার, ডাবল সার্কুলার বেস পাজেল, এগুলো মেন্সে পাবে। এইগুলো হচ্ছে প্রিলিমসের জন্য। প্রিলিমসের জন্য এটাও পাবে, এটাও প্রিলিমস। 2 প্যারালাল লাইন, সমান্তরাল সরলরেখা, তারপরে কি সিঙ্গেল স্ট্রেট লাইনে পড়বে, তাই না? রেক্ট্যাঙ্গুলার শেপ, স্কোয়ার শেপ, ট্রায়াঙ্গুলার শেপ, এগুলো কিন্তু প্রিলিমসে পড়ে। তার মানে প্রিলিমসের জন্য হচ্ছে এইটুকু সিলেবাস আর এইটুকু সিলেবাস। এবার এই সিলেবাসটা কি স্যার মেন্সে নেই? অবশ্যই আছে। মেন্সে এই প্রশ্নগুলোরই একটু কাঠিন্যমান বাড়বে, সেখানে হয়তো একটা করে ভ্যারিয়েবল যুক্ত হয়ে যেতে। ভ্যারিয়েবল মানে কি? ধরো কে কোন দিনে কি খায় সেটার একটা পাজেল দিয়েছে, সাথে সাথে এর সঙ্গে বললো যে
ওই যে ব্যক্তিগুলোর নাম আছে সেই ব্যক্তিগুলো কোন কোন অফিসে চাকরি করে সেটাও ভেতরে ঢুকিয়ে দিল। তার মানে দুটো ভ্যারিয়েবল, একটা খাওয়ার ভ্যারিয়েবল কে কোনটা পছন্দ করে, আর কে কোন অফিসে চাকরি করে, সেই দুটো ভ্যারিয়েবল একসাথে চলে এলো একটা পাজলের মধ্যে। মানে পাজলটা এক স্টেপ টাফ হয়ে গেল, সেটা হয়ে গেল মেন্সের প্রশ্ন। এত কিছু না হলে সেটা প্রিলিমসের প্রশ্ন। তো আমরা যখন শিখবো ভালোভাবে শিখবো, কারণ প্রিলিমসের সিলেবাসের মধ্যেই মেন্সের কনসেপ্ট 95% কভার আপ হয়ে যাবে। 5% আমরা আলাদা করে কিছু কিছু টপিক যেগুলো আছে সেগুলোকে আলাদা আলাদা করে শিখবো। যেমন আমাদের কাছেও এই যে পার্টটা আছে এটাও আমরা কিন্তু মেন্সের জন্য আলাদা করে পড়বো, ঠিক আছে? তো এমন নয় যে কখনো পড়তে পারে না, বাট হ্যাঁ আমরা মেন্সের জন্য আলাদা করে ওগুলোকে দেখবো, প্রিলিমসের আগেই পড়ে ফেলবো, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য এসবিআই এর ডেডিকেটেড ব্যাচ কিন্তু তোমাদের জন্য শুরু করতে চলেছি। তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে ফোন করে কথা বলে নিতে পারো, তোমাদের সিট বুক করার জন্য তোমরা কথা বলে নিতে পারো, এবং যখনই ব্যাচ আসবে তোমাদেরকে কিন্তু ইনফরমেশান বা ইনফর্ম করে দেওয়া হবে, কারণ খুব তাড়াতাড়ি আমরা লঞ্চ করছি। তো যারা যারা এই নাম্বারে, যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে যারা যারা মানে কন্ট্যাক্ট করে রাখবে, নিজেদের নাম তোমরা বলে রাখবে, যে স্যার বা ম্যাডাম যিনি ধরবেন যে এই পার্টিকুলার ব্যাচটা আমি নিতে চাইছি এসবিআই ক্লার্কের উপরে, যেটা বাম্পার ভ্যাকেন্সি আসতে চলেছে, তারা অবশ্যই কন্ট্যাক্ট করে রাখো। আমাদের টিম তোমাদেরকে পুরোপুরি গাইড করে দেবে, এবং যখনই ব্যাচ লঞ্চ হবে সম্পূর্ণভাবে তোমার কাছে তোমার সমস্ত ডেসক্রিপশন বা যা কিছু জিনিস সমস্ত কিছু তোমার কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? আজ এ পর্যন্তই, ভালো থেকো। ক্লাসটা কেমন লাগলো জানিও, আর কমেন্ট বক্সে জানিও যে এবার থেকে তোমরা কি কি ধরনের ক্লাস চাইছো, কারণ এবার থেকে আবারও কিন্তু তোমাদের পুরনো দমে পুরোপুরি ক্লাস কিন্তু আসতে শুরু করবে ম্যাথ এবং রিজনিংয়ে। চলো শেষ করলাম।